মাসিমা, পম্পি বলছিলাম। বলো, কেমন আছো? হ্যাঁ ভালো আছি মাসিমা। তা তুমি আমার মেয়ের বিয়েতে এলে না কেন? হ্যাঁ মাসিমা, খুবই দুঃখিত, বিয়েতে আসতে পারিনি। আসলে আমি ছিলাম না শহরে, আমি শহরের বাইরে গেছিলাম, সেই জন্য আসতে পারিনি। যাকে কেমন আছে মেয়ে, কেমন আছে বলুন? জামাই কেমন? জামাই আমার খুবই ভালো গো মা, কপাল করে আমার মেয়ে এমন জামাই পেয়েছে। মেয়ে ছাড়া কিচ্ছু বোঝে না জামাই, মেয়ের কথায় ওঠে, মেয়ের কথায় বসে। মেয়ের শাশুড়ি তো একদম নিশ্চিন্তে হয়ে গেছে, মেয়ে তাকে কিচ্ছুটি দায়িত্ব দেয় না, সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। জামাই কি খাবে, কি পরবে। শুনে খুব ভালো লাগলো মাসিমা, ভালো আছে, ভালো জামাই পেয়েছেন, খুব ভালো লাগলো। আপনার ছেলের বৌমা ওরা কেমন আছে? ওরা ভালো আছে? ছেলের কথা কি আর বলবো মা, যবে থেকে বিয়ে হয়েছে ছেলেটা আমার ভেড়া হয়ে গেছে। বউয়ের কথায় ওঠে আর বসে, মাকে আর কোনো দিকেই ধ্যান দিতে দেয় না। আমার ছেলে কি খাবে, কি পরবে আমার আর দেখারই অধিকার নেই জানো মা। ছেলে আমার পর হয়ে গেছে একদম। মাসিমা বলছি, আমার একটু কাজ আছে, আমি এখন ফোনটা রাখছি, আপনাকে আমি পরে ফোন করব, ঠিক আছে? ভালো থাকবেন মাসিমা। আচ্ছা তুমিও। ঠিক আছে, রাখছি। শুনলেন আপনারা? শুনলেন? মাসিমার মেয়ের কথায় জামাই ওঠে বসে, তাই সে ভীষণ ভালো, কপাল করে জামাই পেয়েছে মেয়ে। উনি কপাল করে মেয়ে জামাই পেয়েছেন, আর সেটাই অন্যের বেলায় দোষ। মানে তার যে বৌমা, সেও তো কারো মেয়ে, তো সেই মেয়েটির কথায় নিজের ছেলে উঠছে বসছে, এটা মাসিমা মেনে নিতে পারছেন না। মানে নিজের বেলায় আটি কাটে আর পরের বেলায় চিমটি কাটে, তাই তো? কি বলেন আপনারা? মাসিমার বিচারটা কি সঠিক? কমেন্ট করুন। টাটা।